করুণ আওয়াজে জাগলো কত রাত বিরেতের পাখি, করুণ আওয়াজে জাগলো কত রাত বিরেতের পাখি, মিটিং মিছিল হচ্ছে শুধু জাস্টিসটাই বাকি। কি বন্ধু, ভালো তো? তো আজকে চলে এসেছি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে 14 আগস্ট, রাত 1টা বেজে গেছে, হয়তো ঘড়িটা দেখিনি। আর 14 আগস্ট তাহলে কাজে একে বলা চলে না, 15 আগস্ট হয়ে গেছে। আর আমার পক্ষ থেকে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তবে এই হ্যাপির মুহূর্তেও কোথাও না কোথাও আনহ্যাপি ব্যাপারটা পিন ফুটিয়ে যাচ্ছে, কারণ তোমরা হয়তো এখন সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে সবাই দেখেছো এই জিনিসটা, যে আরজি করের ঘটনাটা। এটা সত্যি আমাদের সমাজের পক্ষে খুবই একটা মর্মান্তিক ঘটনা। এটা চিন্তা ভাবনার বাইরে যে একজন ডাক্তারের পেশার, মানে এত মহান পেশার মানুষের সঙ্গে এরকম একটা কাজ হতে পারে, এরকম একটা ঘটনা ঘটতে পারে, এটা সত্যি মানে চিন্তা করা যায় না। তো আমার মূল বক্তব্য হচ্ছে, শুধু কি মিটিং মিছিল করেই এই জিনিসটা সলভ করা যাবে? কারণ এই ঘটনায় যে যখন সারা বাংলার মানুষ, যেহেতু বাংলায় হয়েছে, দেশ বিদেশের কথা তো ছেড়েই দাও, কারণ সারা দেশের মানুষ অলরেডি একজোট হচ্ছে, কিন্তু এই একজোটের মধ্যেও কিন্তু কোথাও না কোথাও দুটো ভাগে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে, যারা কিনা একজন যাচ্ছে পূর্ণ জাস্টিসের পথে, আবার একজন যাচ্ছে পূর্ণ সরকারের দিকে। কারণ একদল মানে যাচ্ছে সরকারকে প্রোটেক্ট করতে, আরেক দল সরকারের পুরো বিপক্ষে চলে যাচ্ছে। তো আমার মতে এখন সরকারের বিপক্ষে গিয়ে কী লাভ? কারণ ভোটের আগে যারা 1000 টাকায় বিক্রি হয়ে নিজের ভোট বেচে দিয়েছে, তারা এখন সরকারকে দোষারোপ করছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এই জিনিসটা সত্যি খুব রিডিকিউলাস, মানে বলতেও লাগে, শুনতেও লাগে। আর এই জিনিসটা হয়তো আমাদের দেশ বলেই সম্ভব, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ বলেই সম্ভব, কারণ অন্যান্য জায়গায় হয়তো এরকম হিপোক্রেসি থাকলেও আমাদের মতন এত হাই লেভেলের হিপোক্রেসি নেই। যেই দেশে পুরুষ ভগবানের থেকে মহিলা ভগবানের সংখ্যা বেশি, সেই দেশে ডাক্তারি জীবিকা সম্পন্ন একজন মহিলার সঙ্গে এই রকম একটা ঘটনা ঘটতে পারে, সেটা হয়তো এই প্রথমবার না ঘটলে কেউ বিশ্বাস করতো না। কারোর মাথায় এরকম চিন্তাভাবনাই আসতো না যে এরকমও হতে পারে। যেখানে ডাক্তারকে সরাসরি ভগবানের সঙ্গেই তুলনা করা হয়, আমরা ডাক্তারকে কি জানতাম? ভগবানের মানবিক রূপ, যারা আমাদেরকে সমস্ত জড়া ব্যাধি থেকে তুলে এনে মানে নতুন জীবন দান করতে পারে, তারা হচ্ছে ডাক্তার। আর সেই জীবনদায়িনীর এইভাবে জীবন নাশ হবে, সেটা সত্যি ভেবে কুল কিনারা পাওয়া যায় না এখনকার সময়ে। অবশ্য আমাদের দেশে এটা হয়তো কমন ব্যাপার খুব, কারণ 1 বছরের মধ্যে সন্দেশখালির পর এটা আর একটা ঘটনা, মানে এত রেগুলার বেসিসে, এতটা কনস্ট্যান্ট বেসিসে না, হয়তো কোনো দেশে এইরকম কেসগুলো দেখা যায় না। অবশ্য আমাদের দেশে এটা কমন বলার আর একটা কারণ রয়েছে, যেটা হলো যেই দেশে ফরেনাররা এসে সেফ থাকতে পারে না, যে দেশে ফরেনারদের সঙ্গেও এরকম খারাপ ব্যবহার, এরকম নীচ কাজকর্ম হতে পারে, সেই দেশে নিজেদের দেশের মানুষজনের সঙ্গে তো এটা খুবই সাধারণ ব্যাপার, তাই নয় কি? তো আমার বক্তব্য হচ্ছে একটাই, আজকে আমি ভিডিওটা বানাতাম না, মানে এটা বানানোর আমার কোনো উদ্দেশ্যই ছিল না ভিডিওটা বানানোর। তবে চারিদিকে এরকম হিপোক্রেসি দেখে, প্লাস বস্তির ছেলে পচাকে তো তোমরা সবাই জেনেই থাকবে, তার এরকম ইন্সপায়ারিং ভিডিও মানে দেখার পর, যে একজন বাঙালি ইউটিউবার, বিশেষ করে পশ্চিমবঙ্গের একজন ইউটিউবার, গ্রোয়িং ইউটিউবার হলেও একজন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার তাগিদে মানে এই ভিডিওটা খুবই বানানো আবশ্যক ছিল। কারণ আমাদের এখন উচিত যে সব ঘর, প্রত্যেকজন বৃদ্ধ বা জওয়ান বা পুরুষ বা মহিলা যেই হোক না কেন, সবার একসঙ্গে গলা মিলিয়ে প্রতিবাদ করার, যাতে এই ধরনের জিনিসগুলো কমানো যেতে পারে, বা কমানো তো দূরের কথা, বন্ধ করা যেতে পারে। কারণ আমরা যেই যুগে নারীদের কম ভাবতাম, সেই যুগ আজ থেকে প্রায় স্বাধীনতার সঙ্গে সঙ্গে, অর্থাৎ
78 বছর আগে চলে গেছে। এখন এই নতুন ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা চলো সবাই মিলে একটা শপথ করি যে এবার মডার্ন যুগটাকে ফিরিয়ে আনার দরকার। কারণ এখন যেখানে নারীরা সব জায়গায় আমাদেরকে কম্পিট করছে, প্রত্যেকটা মাধ্যমিক বলো, আমি রিসেন্টলি মাধ্যমিক পাস করেছি, তো মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, যেখানে খুশি বলো, প্লাস যে কোনো জব এরিয়া, যে কোনো জায়গাতে ছেলেদের সঙ্গে মেয়েরাও কিন্তু সমান টক্কর দিচ্ছে। তো সেই একটা সমাজে দাঁড়িয়ে আমরা এই 2024-এ দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে এরকম আচরণ, এটা সত্যি খুব প্যাথেটিক ব্যাপার। তো এটা যাতে আর না হয় সেটার জন্য শপথ গ্রহণ করি। চলো আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লেকিন এক সেকেন্ড, ছাদে উঠে এখন সুন্দরভাবে ঘুরছিলাম, গান শুনছিলাম, সব স্বাধীনতার এনজয় করছিলাম। এই সময় হঠাৎ করে আমার মাথায় চলে এলো যেটা কালকে রাত্রে আমি বলতে ভুলে গেছিলাম, যে আমাদের দেশের এরকম অবনতি কেন হবে না। কারণ যে দেশে এমন আন্ডুপান্ডু লোকেরা বাসবাস করে যারা ধর্ষণকারীদের শাস্তি না দিয়ে মেয়েদের উপর দোষ তোলে। যেমন মেয়েরা কেন ছোট ছোট ড্রেস পরে ছেলেদের সামনে যাবে, তাহলে তো এটা স্বাভাবিক। ওরে পাণ্ডুর বাচ্চা, এটা হচ্ছে 2024, বাইরের দেশে গিয়ে দেখ কি ড্রেস পরে, আর এটা ইন্ডিয়ায় দেখ তুই, অনেক বেটার। ওরকম শুধু মিছিল মিটিং করলেই একবার হলে 10 দিনের জন্য হবে, সব মানুষ ভুলে যাবে, কোনো লাভ নেই। সঠিক জিনিস তোমাদের হাতে, এবার তোমরাই ভাবো কি করবে। বাই।